মালদা জেলার গাজল ব্লকের সলাইডাঙ্গা অঞ্চলের একটি গ্রামে কিছুদিন আগে সাম্প্রতিক 42 বছরের এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগের ঘটনায় অসহায় মহিলার সঙ্গে দেখা করতে মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার এদিন এলাকাবাসীদের সঙ্গে কথা বললেন সাগরিকা সরকার। সলাইডাঙ্গা অঞ্চলে অনন্তপুর গ্রাম, আমাদের একজন অসহায় বিধবা মহিলা, আমার মায়ের সমতুল্য, ওনার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে গত রবিবার। খবর পেয়ে আমি তৎক্ষণাৎ এলাকার আমাদের যারা আছেন তাদেরকে পাঠিয়েছিলাম এবং খোঁজ খবর নিয়েছি এবং পরিবারের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টাও করেছি। আজকে আমার মনে হয়েছিল যে আমার নিজেকে একবার যাওয়া উচিত, যেহেতু আমার মায়ের মতন, উনি আমার মায়ের মতনই, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে, যে বা যারা করেছে, আমি এখানে কোনো রাজনীতি নিয়ে আসিনি, কোনো রাজনীতিক কোনো এখানে রং নেই। আমি একজন মানবিকতার খাতিরে সাধারণ একজন ওনার মেয়ের মতন হয়ে আমি আজকে ওনার কাছে এসেছি। যে বা যারা এই অপরাধী করেছে, অপরাধের কোনো ধর্ম হয় না, অপরাধের কোনো জাত হয় না, যেই করুক না কেন অপরাধী, তার যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, সেই জন্যই আজকে আমার এখানে আসা। এবং নিজে কানে, আমি তো বাইরে থেকে শুনছি, তো আমি নিজে কানে শোনার জন্য আজকে আমি এই মায়ের কাছেও এসেছি এবং গ্রামবাসীর কাছেও আমি এসেছি। যারা দোষ করেছে, ওনার সাথে যে ঘটনা ঘটেছে, দাবি একটাই, তার কঠোর থেকে কঠোরতম শাস্তি। কারণ আমি শাস্তি চাইলে হবে না, আমার মাসিমা যেটা চাইছে, উনি যেটা বলছেন, ওনার কথাই শেষ কথা, উনি যেটা বলবেন সেটাই হবে, কোনো কম্প্রোমাইজ হবে না এখানে। জেলাতে যাতে এই ধরনের নিকৃষ্টতম ঘটনা না ঘটতে পারে, এই ঘটনা যেন না ঘটে, তার জন্যই আমাদের এখানে আসা এবং ওনার শাস্তি আমরা চাইছি। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্যা সাগরিকা সরকার, মহিলা সভানেত্রী মিনু সাহা, গাজল পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মিলন যোগী, বিশিষ্ট নেতা শিবু বাইন। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।